গুড মর্নিং বন্ধুরা। সেকেন্ড বার একটু চাফি করলাম, তার সঙ্গে পাউরুটি বাটার মাখিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি আর হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা খাবো আজকে জল খাবার। সকালে রিকার চা খাওয়া হয়ে গেছে। চাফি করতে তোমরা জানো? চাফি একবার করে খাবে, কফি নয়, চা নয়, চাফি। খুব টেস্টি হয় খেতে। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করো যে চাফি কিভাবে করতে হয়, তাহলে আমি তোমাদেরকে এই ইয়েটা বলে দেবো, কিভাবে করতে হয় কফি, এই চাফিটা, সেটা আমরা শিখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এখন রাখি, পরে রান্না দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখন রান্না স্টার্ট করলাম। রান্নাটা একটু বেরিয়েছিলাম আমি বাইরে গাছ আনতে, গাছ নিয়ে এলাম। এখন রান্না করব। প্রথমে করে নেব চাটনি। পোষ্যদের খাইয়ে ঘর দুয়ার সব সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্নাটা করব। রান্নাটা করে ভাত বসাবো খাওয়ার আগে, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আবার একবার পরিষ্কার হয়ে গেছে, দিয়ে চান করে পুজো করব। ঘিটা বেরোচ্ছে না, কমে গেছে, জমে আছে। আমি প্রথমে চাটনিটা করবো। 5 ফোড়ন দেবো না, মৌরি ফোড়ন দেবো। এটার মধ্যে একটা চামচে দিতে হবে। মৌরি দিলাম, একটু আদা বাটা দেব। মাংসের জন্য পেঁয়াজ রসুন ঘষে রেখেছি। আর কালকে ওই ঘষানিতে ঘষতে গিয়ে আমার হাতে অনেকটা ছাল উঠে রক্ত বেরিয়েছে, সেই জন্য ওটাতে করেছি আজকে। যাই হোক, এটা করি। চাটনিটা বসাই প্রথমে। আমি টমেটোটা দিয়ে দিলাম, একটু নুন দেবো। জল পড়বে না এর মধ্যে, আমি চাটনিতে জল দিই না। মাংসের জন্য আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাটনটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। পরে এখান থেকে দিয়ে কষিয়ে নেব। আজকে মাংস আর চাটনি করব, আর কিছু করব না। ডাল করা আছে, বেগুন ভাজা আছে। কালকে আবার নিরামিষ। কালকে আবার ফ্রিজে অনেক কিছু ঢুকবে, নিরামিষ হবে না, অনেক বেড়ে যায়। বাইরে গেছিলাম, কটা গাছ আনলাম, গাছের খাবার আনলাম। এই ছোট ছোট আলু নিয়ে এলাম, 60 টাকা কিলো নতুন আলু। 500 তো একটুখানি হয়, আমার কিছুই হবে না। তো আলুটাকে আজকে রাত্রেবেলা সেদ্ধ করে ছুঁড়ে রাখবো। নিরামিষের দিন রান্না হতে অনেক সময় লাগে। মিস্টার দত্তর আবার কাল থেকে অফিস, 7:30টার সময় খায়। তো এখন একটু টমেটোটাকে, দেশি টমেটো, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে সেদ্ধ হয়ে যায়। চাটনি রাখার জন্য ছোট্ট বাটি বার করে নিলাম। মাংসটা করে কড়াতেই রাখবো। বাইরে থেকে সে ড্রেসটা খুলে নিই, একবারে খুলে চান করে নেবো।
সব কাজই মোটামুটি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোয়ার ঝাঁট দিয়ে বিছানা পরিষ্কার করে ঘর দোয়ার মুছে ফেলেছি। পোস্তদের রান্না করে পোস্তদের খাইয়ে বেরোলাম। বাইরে একটু সময় লাগলো, রাস্তা দিয়ে দেখে দেখে ফিরলাম। একটা ফুল গাছ কিনলাম, দুটো বেগুন গাছ কিনলাম, একটা কালো বেগুন একটা গোল বেগুন কিনলাম। গাছের খাবার কিনলাম, খাবারের অনেক দাম, 100 টাকা কিলো। গাছ যারা করে না, গাছটা শখে মানুষে করে, গাছের পেছনে অনেক খরচা, তাও মনটা ভালো থাকে গাছ টাছ করলে। এখন টমেটোটা একদমই সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি দেবো। মিষ্টি আমি আনকাবলির গুড়টা আছে, গুড়টা দিয়ে করবো। তার থেকে সময় একটু সামান্য চিনি দেবো, লাগবে না তার একটু দিই। বাবা বলতেই পারি না, আমার সত্যিই নাই গায়ে। দেখতেই মোটা, গায়ে শক্তি এক ফোঁটাও নেই। গুড়টাকে থেতো করে দিচ্ছি, গুড়টা নাহলে গলতে সময় লাগে। চলো, কি হয়েছে তোর? হয়ে যাবে এক্ষুনি কাটে, দুধটা গুলে গেলে নামিয়ে নেবো। নামিয়ে ফেলবো, গুড়টা গলে গেছে, গুড়টাতে সময় লাগে, চিনি গলে গেছে। কালচে চাটনি একদম পুরো।
রোদে গেছি, গালটা এখন পুরো জ্বালা জ্বালা করছে। মুখে কিছু মাখি না তো, মুখ গাল এখন জ্বালা জ্বালা করছে। আমার স্কিন কিছুই নিতে পারে না, কিছু মাখতে পারিনি মুখে, কোনো কিছু মাখতে পারিনি। বিয়ের আগে থেকে না, বিয়ের আগে তো নারকেল তেল মেখে চান করতাম, কোনো তেল মাখতে পারি না, গায়ে অ্যালার্জি হয়, মুখে মাখলে মুখ চুলকায়। শীতকালে মুখ এত টানে, চান করে একটু সামান্য ময়শ্চারাইজার মাখি, পন্স, তাও গোল্ড পন্সটা মাখি, গোল্ড বলছি কোল্ড কোল্ড পন্স আছে একটা, ওটা মাখি। প্রচন্ড সেন্সিটিভ স্কিন, শীতের জায়গায় গেলে ঠিক আছে, এসব জায়গায় শীত তো আমার কিছুই না। গায়ে কিছু গায়ে দিতে পারি না, ফুলাতা কিছু গায়ে দিতে পারি না। এই রান্নার সময় গায়ে দিচ্ছি, এত ঠান্ডা লেগে গেছে, কোনো বছর শীতে আমি কিছু গায়ে দিই না। আমার এত গায়ে র্যাশ হতো, গলায় টলায়, না সোয়েটার গায়ে দিতে পারি না উলের জিনিস গায়ে দিতে পারি। আমি এত সুন্দর সব বানাতে পারি, বানানো সব রয়েছে, কিন্তু গায়ে দিতে পারি না। শীতের জায়গায় গেলে একটু গায়ে দিলে শুট করে, ওগুলো এই জন্য শুট করে না। এগুলো ঠান্ডাই সেরকম নেই। পেঁয়াজ রসুন কুচি করে টেনে কড়াটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, মাংসটা দেবো, দিয়ে কষাবো। মাংসের ঝোলটা পরে দেবো। মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি, বাইরে যাওয়ার আগে সেদ্ধটা করে দেবো, এসেই ফটাফট বসিয়ে দেবো। সকালবেলায় গুড মর্নিং করেছি ব্রেকফাস্টে। আচ্ছা, তো আমি একা ব্রেকফাস্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? এটা অনেক দেরিতেই বললাম। তোমরা সবাই খুব ভালো থেকো, ভগবানের কাছে একটাই কামনা করি, সবাই যেন খুব ভালো থাকে। যে যতটুকু আছে তাই নিয়ে যেন সবাই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই কামনা, আর কিচ্ছু না, আর কিছু চাই না। ভগবান যা দিয়েছে তাই নিয়ে আনন্দে থাকা উচিত। সঙ্গে করে আমরা কেউ কিছু নিয়ে যাব না, কিন্তু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো ঝাল খাই না, কাশ্মীরি লঙ্কা দিলাম, আর পেঁয়াজ আদা রসুন, একটা তেজপাতা দেব, আমার বাপের বাড়িতে আগে তেজপাতা গাছ ছিল, তারপরে অনেকটা জায়গা নিয়ে নিল, সিদ্ধা ফাঁকা ছিল, তারপরে আমাদের তেজপাতা গাছটা সমেত চলে গেল, কুয়ো সমেত চলে গেল। ওরা আবার কুয়ো বানিয়ে দিয়েছে। আমার পিসির পাশের ঘর, পিসির পাশে ছিল দোতলা বাড়ি, 3 তলা, আমাদের দোতলা, সেটাও তেজপাতা গাছ, নারকেল গাছ প্রচুর ছিল। আমার বাবা 2টো নারকেল গাছ লাগিয়েছিল, পরে বাথরুম করার সময় আবার একটা নারকেল গাছ কাটা হলো, ফল হতো, একটা এখনো রয়েছে বাড়িতে, কোনোটারে হাতে দিয়ে দিল, অত বড় বাড়ি মেনটেন করতে পারছে না। তখনকার দিনে বাড়ি পিলার ছাড়া বাড়ি, আর এখন তো ফ্ল্যাট মানেই পিলার, পিলার না হলে কিছুই হবে না। আগেকার দিনে বাড়িতে কোনো পিলার ছিল না। আমার বাবার চাকরি জীবনে এখানে যখন ব্যারাকপুরে ছিল তখন ভাড়া থাকতো, বোনরা, এক বোন চাকরি করতো, মেজো বোন, সবাই চাকরি করেছে, তাদের বোনরা মানে আমার পিসিরা,
বিয়ে করেনি এক পিসি, কাকু বিয়ে করেনি, কাকু গার্লস ফ্যাক্টরি ম্যানেজার ছিল, মেজো পিসি সাওয়ালের ওয়ালস হাসপাতাল শ্রীরামপুরে ডাক্তার ছিলেন, লেডি ডক্টর, ছোট পিসি স্কুল টিচার, বড় পিসি হাউস ওয়াইফ। উনি চাকরি করতেন না, উনি বাড়িতেই ওনার হাজবেন্ড করতেন, ওনারা এলাহাবাদ থাকত, মাদ্রাজ এলাহাবাদ। লাস্টে এখানে বাড়ি করে এসছে বেলগুড়িয়া। বাড়ি করেনি মানে ওই 3 তলা বাড়ি কিনেছিল, অনেক বড় বাড়ি কিনেছে। তাহলে এক মেয়ে এক ছেলে। মেজো পিসি কাকু বিয়ে করেন, ছোট কাকু বিয়ে করেন। আগে নুন দেবো না, কেননা মাংসের ঝোলে নুন দেওয়া আছে, আলুতে ভেজেছি নুন দেওয়া। এখন ভালো করে কষাবো, কষিয়ে মাংসের ঝোলটা দিয়ে দেবো, দিয়ে নামানোর আগে জানোই তো ঘি গরম মশলা, এখন তো দেবো না, এটা কড়াতেই থাকবে। এখন গ্যাসে কমানো অবস্থায় থাকবে, ও হতে থাকবে। চান করে পুজো টুজো সব করে ফেলবো, তারপরে ছোট ছেলেকে খাওয়াবো। ছোট ছেলে বড় ছেলে খাবে, তারপর আমি। মিস্টার দত্ত নেই তো, অন্যদিন তো অফিস দিনে প্রতিদিনই একা একাই খাই, কিন্তু রবিবারটা একসঙ্গে থাকি তো ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গে বাড়ি আছে, সেখানেও তেজপাতা গাছ আমি 2টো লাগিয়েছি, অনেক বড় হয়ে গেছে। লিচু গাছ আছে, প্রচুর লিচু হয়, আমি লিচুর সময় গিয়ে লিচু নিয়ে আসি। কলা গাছ আপনি হয়ে কলা, এর আগেও গেছিলাম কলা নিয়ে এসেছিলাম, কত কলা ভাড়া নেই, এবারও রেখেছিলাম, ভাড়া রাখতে পারলাম না। কত বয়ে বয়ে নিয়ে আসবো। ভাড়ালি মানে হচ্ছে কি ওটাকে বলে, থোর। হ্যাঁ থোর, মানে কলার যে ডান্ডিটা থাকে, ওটাকে কেটে কুটে আমার কেটটাকে পরিষ্কার করে দিয়ে দেয়। এর আগে সবাইকে একটু একটু দিয়ে দিয়েছিলাম, এ খাবে অত, ওগুলো একটু রসিয়ে রান্না করতে হয়। আমি তো অত কাটতে পারি না, আমার শাশুড়ি খুব ভালো কাটতো, আমার শাশুড়ি মা খুব ভালো কাটতো, আমার মাও পারে, আমি পারি না। আর ওখানে কলা হবে তো, কলার মোচাটা চুরি করে নিয়ে চলে যায়। এবারে কলা হয়েছে কম হয়েছে, বড় মোচা তুলে নিয়ে চলে গেছে, কেটে নিয়ে বেরিয়ে চলে যায়, বেড়ার ভেতরে ঢুকে। মোচাটা এত বড় হয়েছিল, আরো কলা বেরোতো, কলা অল্প বেরিয়েছে, তার আগে মোচাটা কেটে নিয়ে চলে গেছে। এত বদমাশ, এর আগেরটা নিয়েছিল, তাও কলা অনেক বেরিয়েছিল, এবার তাড়াতাড়ি নিয়ে চলে গেছে মোচাটাকে। এত চোর না ওখানকার লোকেরা, খুব চোর। নিজেদের সবার বাড়ি আছে, আমাদের বাড়িতে সব বাড়ি করে রয়েছে জায়গার মধ্যে, উইদাউট পারমিশন ছাড়া, কিন্তু দেখে রাখবেন আমাদের জিনিসগুলো, দেখে রাখ ভালো করে, কে চুরি করছে না করছে বলবে না, সবই দেখে, কিচ্ছু বলে না। দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল একদম বেরিয়ে আসছে, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, তেল বেরিয়ে আসছে একদম। এবার জলটা দিয়ে দেবো, মাংস তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হতে হবে তো, পুরো জলটাই দিয়ে দেবো, এটা হতে থাকবে আস্তে আস্তে। বাসনগুলো এবার মাজবো, কতটা বাসন বেরোলো প্রেশার কুকারে, কতবার প্রেশার কুকার, বাবা কতবার প্রেশার কুকার, ওদের 2 প্রেশার কুকার, বড় প্রেশার কুকার মাংস হয়েছে, ছোট প্রেশার কুকার আবার একটা মাংস হয়েছে, আবার এই মাংস সেদ্ধ হলো। বড় প্রেশার কুকারটা 2বার 3বার ধুয়ে ঢুকিয়েছি, আবার এটা ধুয়ে 2বার ধুয়ে ওদেরটা করে ধুয়ে আবার মাংস সেদ্ধ করে। যাই হোক, এটা হতে থাক, সব দেখাবো আমি। দেখো মাংসের ঝোলের কালারটা দেখো, একটু ঝোল রেখেছি, মাটনের ঝোল, চাটনি, ডালটা কড়াই ছিল বললাম, আর হচ্ছে আমার জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, আর বেগুন ভাজা। আমি অল্প ভাত খাই, এই হচ্ছে আজকের আইটেম, বেশি আইটেম করিনি, মিস্টার দত্ত নেই, কি করব। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো,
এখন রাখি, টাটা।